আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সবাই জানি ক্যাপকাটের মধ্যে বাংলা লেখা যায় না। বাংলা লিখতে গেলে ঠিক এভাবে বাঁক বাঁক হয়ে আসে, লেখাগুলো বোঝা যায় না। আজকে আমি আপনাদেরকে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ক্যাপকাটের ভিতরে একটি সেটিংস অন করে কিভাবে খুব সহজে সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই বাংলা লিখতে পারবেন, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। ক্যাপকাটে সুন্দরভাবে বাংলা লেখার জন্য প্রথমে আপনাকে ক্যাপকাটটি ওপেন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাটটি ওপেন করতেছি। ক্যাপকাটটি ওপেন করার পরে আপনি যেই ভিডিওতে বাংলা লিখতে চাচ্ছেন, অর্থাৎ যেই ভিডিওতে বাংলা লিখবেন ওই ভিডিওটি আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার মতো করে একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এখানে একটা পিকচার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে ভিডিও নিয়ে নেবেন। এই পিকচারের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি যে নিচে লেখা আছে যেখানে ট্যাক্স লেখে ওইখানে ক্লিক করলাম। ট্যাক্সের উপরে ক্লিক করলাম, অ্যাড ট্যাক্সে ক্লিক করে আমি একটা ট্যাক্স লিখব। এখানে মনে করেন যে আমার এখানে উপরে ট্যাক্সটা আসছে, এখানে আমি লিখব যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যেমন কি আমি লিখলাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলা লেখাটা লিখছি, উপরে লেখাগুলো কিন্তু বাঁক বাঁক হয়ে আসছে। এখানে তাকানোর কোনো প্রয়োজন নেই আপনি প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি এখানে দেখবেন যে আপনার লেখাগুলো কি এখানে সঠিক আছে কিনা। আপনি যে লিখছেন লেখাটা কি সঠিক আছে কিনা আপনি শুধু এখানে চেক করে দেখবেন। যেখানে লেখাগুলো পুরোপুরি উঠে ওইখানে আপনি একটু দেখবেন যে লেখাগুলো কি সঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা লিখে দিয়েছি, লেখাগুলো কিন্তু সঠিকভাবে বসে নাই। এখন লেখা শেষ করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। আমি এখান থেকে উপরে ক্রস চিহ্নে ক্লিক করে আমি এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আপনি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন এই ভিডিওটি কিন্তু এখানে সেভ করা থাকবে। মনে রাখবেন এখানে সেভ করা থাকবে। এখান থেকে আপনি এই বাংলা লেখাটাকে ঠিক করার জন্য আপনি এখান থেকে নামে একটা অপশন আছে, মির উপর আপনি ক্লিক করবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যিনি আছে ওই অ্যাকাউন্টে চলে যাবেন। এখান থেকে উপরে কোণে দেখবেন যে সেটিংসের লোগোটি আছে। আপনার যেই ক্যাপকাটটি আছে এই ক্যাপকাটের যে সেটিংস আছে ওই সেটিংসের লোগোটি আছে, সেটিংসের লোগোর উপর আপনি ক্লিক করবেন। সেটিংসের লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু এখানে আসছে, এখানে অনেকগুলো সেটিংস দেওয়া আছে। এখান থেকে আপনি প্রথমে যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ লেখা আছে দেখতে পাচ্ছেন, প্রথমে অ্যাপ ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এই অ্যাপ ল্যাঙ্গুয়েজটাও আপনি ক্লিক করতে হবে। আমি অ্যাপ ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে ইংলিশ দেওয়া থাকতে পারে অথবা অন্য যে কোনো একটা ভাষা থাকতে পারে। এখান থেকে আপনি সবাই কী করবেন যে এই যে আরবি লেখা আছে আরবির উপরে আপনি ক্লিক করবেন, আরবি ভাষা সিলেক্ট করবেন। আমি আরবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে লিখবেন যে ডান আছে, ডানের উপরে আপনি একটা ক্লিক করবেন। ডানের উপরে ক্লিক করার পরে আপনার যেই অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু আরবি ভাষায় হয়ে যাবে। আরবি ভাষা হওয়ার পরে আপনার যে ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছিলেন এই ভিডিওটি আপনি এখান থেকে ক্লিক করে ভিডিওটি নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি নিয়ে নিলাম। এই ভিডিওটি নেওয়ার পরে আমি যে বাংলা লিখছিলাম এটা কিন্তু এখানে সেভ করা আছে। এখন আমি ভিডিওটি একটু ওপেন করি। ভিডিওটি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ওপেন করার পরে কিন্তু আমার কিন্তু এই লেখাগুলো কিন্তু ঠিক হয়ে গিয়েছে। খুব সুন্দর আমার লেখাগুলো কিন্তু আগের থেকে কিন্তু সঠিক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই লেখাটা কিন্তু খুব সহজে সুন্দরভাবে বসে গিয়েছে। এভাবে আপনি আরও যে লেখাগুলো লিখতে মন চায় আপনার ভিডিওর জন্য যে লেখাগুলো প্রয়োজন ওই লেখাগুলো লিখবেন। লেখার পরে আপনি আরবি ভাষাটা সিলেক্ট করলেই আপনার লেখাটা কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এখান থেকে আপনি আরও লিখতে পারেন। আরবি ভাষাটা সিলেক্ট করে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আরবি ভাষাটা থাকা অবস্থায় আপনার ভিডিওটি আপনি সেভ করতে হবে। আরবি ভাষা পরিবর্তন করে আপনি সেভ করলে কিন্তু আপনার ভিডিওটির বাংলা লেখাটা আবার আগের মতো হয়ে যাবে। এই আরবি ভাষা থাকা অবস্থায় আপনার ভিডিওটি সেভ করার জন্য উপরে কোণায় দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও সেভ করে ওইটার উপর আপনি ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন। দেখুন আমি ভিডিওটি সেভ করে নিই, ভিডিওটি সেভ করলাম। ভিডিওটি সেভ হওয়ার পরে আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাবো আসলে কি আমার ভিডিওটি কি সঠিকভাবে হয়েছে কিনা। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট নাই, কোনো 2 নম্বরই নেই। এখান থেকে সোজা বেরিয়ে যাই, আমার ভিডিওটি সেভ হয়েছে।
আমি এখান থেকে গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে আসার পরে যে ভিডিওটি আমি করেছি ওই ভিডিওটি দেখি ভিডিওটি সঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। ঠিক এভাবে আপনিও পারবেন বাংলা লেখাকে খুব সুন্দরভাবে সঠিকভাবে করতে। আজকের ভিডিও যেটুকু পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।